বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, আরো 3 থেকে 4 দিন কিন্তু সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে অনেক দিন ধরে পানিবন্দী রয়েছে মানুষ। প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো সহায়তা বা ত্রাণ দেওয়ার ব্যবস্থা হয়েছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আমি যদি প্রথমেই বলি, সুনামগঞ্জ কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু সুনামগঞ্জের মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এর মধ্যে গত পরশুদিন থেকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছিল। তো গত রাতে কিন্তু কিছুটা পানি কমার দিকে ছিল, কিন্তু আজকে আবার বৃষ্টিপাত শুরু হয়। সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করেছে। নতুন নতুন উপজেলা প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত সুনামগঞ্জের 12টি উপজেলার মধ্যে 11টি উপজেলায় কিন্তু প্লাবিত হয়েছে, এমনটাই আমরা খবর পেয়েছি। আর এর মধ্যে সুনামগঞ্জ পৌর শহরের কথা যদি বলি, সুনামগঞ্জ পৌর শহরে কিন্তু গতকালকে যে সমস্ত এলাকায় পানি প্রবেশ করেছিল সেই সমস্ত এলাকার পানি কিছুটা কমেছে, কিন্তু নতুন করে আরো অন্তত 15টি আবাসিক এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। মানুষের মধ্যে একটা চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে। আর আপনি যেমনটা বলছেন খাদ্য সহায়তার কথা, সুনামগঞ্জে এখন পর্যন্ত 531টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 531টি আশ্রয় কেন্দ্রে প্রায় 19,000 মানুষ আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত। তো তাদের যে খাদ্য সহায়তা সেটা কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রত্যেকটা উপজেলায় এখন পর্যন্ত 5 টন জিয়ার চাল এবং শুকনো খাবার দেয়া হয়েছে। এছাড়াও নগদ অর্থ দেওয়া হয়েছে, কিন্তু যে পরিমাণ ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে আসলে সেটা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল বলা যায়। তো তিনি আমাদেরকে আরেকটা বিষয় অবশ্যই জানিয়েছেন, সেটা হচ্ছে আরও বাড়তি অর্থর খাদ্য সহায়তার জন্য মন্ত্রণালয় চিঠি প্রেরণ করেছেন। আমরা দেখেছি শুধু প্রশাসন নয়, প্রশাসনের পাশাপাশি বেসরকারি বেশ কিছু সংগঠনও কিন্তু খাদ্য সহায়তা দিচ্ছেন। তো আসলে এখন যেভাবে পানি বৃদ্ধি অব্যাহত আছে, এইভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরো অনেকটাই অবনতির দিকে যেতে পারে। কারণ আগামী 3 দিন পানি বৃদ্ধি পেতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী খুশিমোহন সরকার। এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, পানি কিন্তু একদিকে যদিও কমছে কিন্তু অন্যদিকে বাড়ছে। যেমন ছাতক এবং দুয়ারাবাজার উপজেলার বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যদি পাহাড়ি ঢল অব্যাহত থাকে সুনামগঞ্জ পুরো জেলার বন্যা পরিস্থিতি অবনতি হবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। জাকির হোসেন জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে।